আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? তো আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন পর আজকে আবার আরেকটা ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে যে মাইক্রোগ্রিন যে সবজিটা আছে, অর্থাৎ মূলা বা সরিষার যে বীজটা আছে সেই বীজ দিয়ে যে মাইক্রোগ্রিনটা বানানো হয় সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদেরকে। তো এর জন্য আমি যে জায়গাটাতে মাইক্রোগ্রিন লাগাবো সেই জায়গাটা প্রস্তুত করে নিচ্ছি। অর্থাৎ নারকেলের যে খোসাগুলো রয়েছে, আমার বাসায় নারকেলের কিছু অবশিষ্ট খোসা ছিল, সেই খোসাগুলো থেকে কোকোপিটটা বের করে নিয়েছি। অর্থাৎ নারকেলের খোসাটা ছাড়ানোর পরে যে একটা গোড়া যে একটা ইটা বের হয় নারকেলের খোসা থেকে, সেই খোসাটা দিয়ে আমি মূলত এই মাইক্রোগ্রিন লাগানোর এই মাটিটা তৈরি করেছি। তো এর মধ্যে আমি আরও দিয়েছি আপনার জৈব সার, অর্থাৎ গোবর যে আছে, অর্থাৎ একটা গোবর পচানোর পরে যেটা হয় ওইটাকে বলা হয় কম্পোস্ট। তো ওইটা আমি দিয়েছি এই কোকোপিটের সাথে। তো দেখেন এরকম হয়েছে। তো এরপর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখেন আমি যে বাসায় থাকি তার পাশে কত সবজি চাষ হচ্ছে। তো আমার সামনে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এখানে সরিষা লাগানো হয়েছে, রসুন, পেঁয়াজ, তারপরে আলু আর হচ্ছে ভুট্টা। তো এগুলা লাগিয়েছে। আমার যেহেতু ক্ষেত নেই এখানে, তো এই জন্য আমি এগুলো লাগাইতে পারি না, কিন্তু এই ক্ষেতগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমি যে জিনিসগুলো দিয়ে মাইক্রো গ্রিন বানাবো সবজিটা, তো এখানে নিয়েছি আমি হচ্ছে আপনার মেথি। তো মেথিটা দিব। মেথিটা আমি ভিজিয়ে রাখছিলাম সারা রাত। সারা রাত ভিজিয়ে রাখার পরে এটা আমি ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার পরে আমি মেথি এবং মেথির সাথে আরেকটা দেবো, সেটা হচ্ছে সরিষা। তো দেখতেই পাচ্ছেন সরিষা। তো সরিষাটা ভিজানোর দরকার নেই, শুধু মেথিটা ভিজালেই হবে, কারণ মেথিটা একটু মোটা আর সরিষাটা একটু পাতলা। তো সরিষা ভিজানোর প্রয়োজন হবে না। তো এরপর আমি মেথিগুলো এই কোকোপিটের উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। তো এতে করে ভালোভাবে যেন পড়ে যায়, সব জায়গায় আমি খেয়াল করে দিচ্ছি। তারপরেও কিছু কিছু জায়গায় বেশি পড়ে যাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কম পড়ে যাচ্ছে। তো এটা তেমন একটা সমস্যা নেই। তো এভাবে আমি প্রত্যেকটা বীজই এভাবে ছিটিয়ে দিব। আর সরিষার বীজগুলো ছিটানো অনেক সহজ, কারণ এগুলো একদম পাতলা শুকনা, এই জন্য ভালোভাবে পড়ে যাচ্ছে। আর মেথির বীজগুলো যেহেতু ভিজিয়ে রাখছিলাম, এই জন্য হাতের সাথে লেগে যাচ্ছিলো। আর মেথি ভিজানোর পরে পানিটা কেমন পিচ্ছিল্য হয়ে যায়, এই জন্য। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমি সবসময় ভিডিও দিতে পারি না, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এই জন্য সবসময় ভিডিও দিতে পারি না। এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, এবং আমি যেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এই দোয়া করবেন আমার জন্য। আর আমি পাখির ভিডিও অনেক দিন যাবত দিচ্ছি না, কারণ আমার পাখির একটু সমস্যা হচ্ছে, এই জন্য পাখির ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। তো সকলে আমার জন্য দোয়া করবেন। আর এইভাবে সবগুলো আপনারা যদি করতে পারেন তাহলে ভালো হবে। তো এর ফলাফল কী আসে এটা আমি অবশ্যই আপনাদেরকে আবার জানাবো। তো এই বলে আজকের মতো বিদায় নিব। তো তার আগে বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।